গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায়, তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে, তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। বাহ, সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমন ভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। আজও কিন্তু সেই প্রক্রিয়ায় হাবিবুল নবী খান সোহেল তার কথা বলেছে। অত্যন্ত মৃদুভাষী কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠের একজন তরুণ রাজনীতিবিদ, তাকে জেলে পোড়া হয়েছে। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম নীরব, এদেরকে জেলে রাখা হয়েছে কারণ এরা অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয়। তরুণরা যাতে রাজপথে বেরিয়ে না আসতে পারে, এই জন্য হাবিবুর নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সাবেক সভাপতি, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে জুয়েলকে, হাবিবকে, নীরবকে। এই প্রক্রিয়া তাদের থামছে না। মামলা দিচ্ছে, প্রহসনের বিচারও করছে। বিচারকের রুমে পুলিশ কর্মকর্তাকে ডেকে ভিতরে ব্রিফ করা হচ্ছে যে তুমি এই নেতার বিরুদ্ধে এইটা বলবে আর আমরা সেখানে রায় দিয়ে দেবো। আমাদের নিজের চোখে দেখা। আমরা এজলাসে যখন বসি, তো যে ব্যক্তি সাক্ষী দিতে আসে পুলিশের, অথবা পুলিশ কাউকে ধরে নিয়ে আসে, সে সরাসরি চলে যায় একেবারে বিচারকের রুমে, তারপরে এসে সাক্ষী দিচ্ছে। অনেককে জিজ্ঞাসা করেছি যারা পুলিশের লোক নাই, ভাই আমাদেরকে বলতে বলেছে তাই বলে। এই প্রহসনের সাক্ষী দিয়ে, এই মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের নেতৃবৃন্দকে জেলে রাখা হচ্ছে। যেমন জেলে রেখে বন্দি করে অসুস্থ নেত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। একেবারে সাজানো মামলা, যে মামলা তার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেই মামলাকে দিয়ে আজকে তার নামে সাজা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে। এমনকি তার উন্নত চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে দেশনায়ক তারেক রহমান, যিনি আজকের এই সংকটময় মুহূর্তেও এদেশের গণতন্ত্র মনা মানুষকে উজ্জীবিত করছেন, গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের ক্ষমতা জনগণকে ফেরানোর জন্য। তিনি বলছেন আমার ক্ষমতার দরকার নাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসবে। এই জন্যই সংগ্রাম, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে উচ্চারণ কখনো স্তব্ধ থাকে না। বন্ধুরা আমার, যারা ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য, মানবিক সাম্যের জন্য যারা লড়াই করে, সেই লড়াই ন্যায় সঙ্গত। মিথ্যা অপসৃত হবে, মিথ্যা দূরীভূত হবে, সত্যের জয় হবে ইনশাল্লাহ। এদেশের ইতিহাসে আজকে যারা জেলে যাচ্ছেন, তারা সিরাজউদ্দৌলার মতো দেশপ্রেমিক হিসাবে ইতিহাসে তাদের নাম। আর যারা আজকে শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধারণ করছেন, দমন করছেন, তারা মির্জাফরের আত্মা নিয়ে তাদের নাম লেখা থাকবে আপনার এদেশের ইতিহাস।